মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এখন বারুদের গন্ধ, আর সেই উত্তাপের রেস ধরে ক্রমশ দীর্ঘ হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিনে যে সংঘাতি শুরু হয়েছিল আকাশপথে, তা এখন গড়িয়েছে হরমুজ প্রণালীর শান্ত জলরাশির বুকে। বিশ্বের জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পথটি এখন পরিণত হয়েছে বিশ্ব রাজনীতির সংঘাতের কেন্দ্রবিন্দুতে। সরাসরি শক্তির লড়াই নয়, বরং শত্রুকে উচিত শিক্ষা দিতে হরমুজকে ঘিরে এক বিধ্বংসী কৌশলগত পন্থা বেছে নিয়েছে ইরান। শহীদ আয়াতুল্লাহ খামেনির আদর্শে উজ্জীবিত যোদ্ধারা এখন ওত পেতে আছে সেই সংকীর্ণ জলপথে। তাদের পরিকল্পনা পরিষ্কার, মার্কিন প্রতিপক্ষের জাহাজ যখনই এই প্রণালীতে প্রবেশ করবে তখনই শুরু হবে আসল রণখেল। মুহূর্তের মধ্যেই হরমুজের শান্ত নীল জলরাশি পরিণত হতে পারে এক বিপজ্জনক যুদ্ধক্ষেত্রে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ওয়াশিংটনকে কৌশলগতভাবে চাপে ফেলতে তেহরান বেছে নিয়েছে অসম বা অসিমেট্রিক যুদ্ধকৌশল। এটি এমন এক পদ্ধতি যেখানে বড় শক্তির বিরুদ্ধে ছোট কিন্তু নিখুঁত মারণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়। ইরানের সামরিক বাহিনীর অন্যতম শক্তিশালী শাখা আইআরজিসির নৌবাহিনী এখন তাদের অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে আকাশ থেকে নিরবিচ্ছিন্ন নজরদারি চালাচ্ছে। তাদের হাতে রয়েছে দ্রুতগতির অসংখ্য নৌকা, যা দিয়ে তারা যে কোনো বড় যুদ্ধজাহাজকে চার দিক থেকে ঘিরে ফেলে সার্ম অ্যাটাক বা ঝাঁক আক্রমণ চালাতে সক্ষম। শুধু জলপথেই নয়, উপকূলীয় প্রতিরক্ষা বজায় রাখতে তারা মোতায়েন করেছে বিধ্বংসী সব ক্ষেপণাস্ত্র, যা উপকূল থেকে ছুড়ে একসাথে কয়েক দিক থেকে হামলা চালাতে পারে। মূলত ইরানের এই নৌকৌশল এমনভাবে সাজানো হয়েছে যেখানে কম খরচের ছোট ছোট অস্ত্র দিয়েও মার্কিন নৌবহরের মতো বড় শক্তির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গড়ে তোলা যায়। কৌশল হিসেবে ইরান প্রথমে বাণিজ্যিক তেলবাহী জাহাজগুলোতে আক্রমণ চালিয়ে সংঘাতের সূত্রপাত করতে চায়। তেহরানের পাতা এই ফাঁদে পা দিয়ে যখনই ওয়াশিংটন তাদের জাহাজগুলোকে নিরাপত্তা দিতে এগিয়ে আসবে, তখনই সেই সংকীর্ণ পথকে আমেরিকার জন্য এক মৃত্যু ফাঁদে পরিণত করবে ইরান। প্রায় ২১ মাইলের এই সরু প্রণালীতে বড় ধরনের জাহাজ ঘোরানো বা অবস্থান পরিবর্তন করা অত্যন্ত দুঃসাধ্য। ফলে চারদিক থেকে আসা ড্রোন, ক্ষেপণাস্ত্র আর ছোট নৌকার সমন্বিত আক্রমণ ঠেকানো উন্নত প্রযুক্তির মার্কিন নৌবহরের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। ইরান খুব ভালোভাবেই বুঝে গেছে যে আমেরিকাকে চাপে ফেলার জন্য বিশাল কোনো যুদ্ধবহর ধ্বংস করার প্রয়োজন নেই, বরং হরমুজ প্রণালীকে একটি নিষিদ্ধ এলাকা বা ডিনায়াল জোনে পরিণত করতে পারলেই কেল্লাফতে। এই পথে যদি একটিমাত্র বড় যুদ্ধজাহাজেও জোরালো আঘাত হানা যায়, তবে পুরো বিশ্বের তেলের বাজারে লাগবে এক মহাপ্রলয়। সবচেয়ে অবাক করার বিষয় হল, হরমুজ প্রণালীতে মার্কিন নৌবহরকে কোণঠাসা করার এই চূড়ান্ত পরিকল্পনার মাঝে আমেরিকার মিত্র দেশগুলো যেন ক্রমশ পিছু হটছে। ঝুঁকির ভাগ কমাতে কোনো রাষ্ট্রই এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিতে চাইছে না। ফলে একদিকে ইরানের বিধ্বংসী অসম যুদ্ধকৌশল আর অন্যদিকে মিত্রদের অসহযোগিতা, সব মিলিয়ে বর্তমানে এক চরম চাপের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। হরমুজের এই জলপথ কি সত্যিই বিশ্বযুদ্ধের নতুন কোনো অধ্যায় লিখবে? তা এখন সময়ের অপেক্ষা। সব খবরের দ্রুত ও সঠিক আপডেট পেতে দেখতে থাকুন প্রহর নিউজ।